এই দেখো আমি বললাম না আমি ভুল দেখিনি। Not just in North Bengal. Okay. It could be one of the first homestays Okay. in India. পুরানো দিনের কথা বলবি ঘিরে হায় ওসে। I mean, Anjanda, he's been patronizing us for a very long time. He's a legend actually. Seriously মনে হচ্ছে যেন এটাই হচ্ছে স্বর্গ। Raima Sen, Parambrata, everybody's been here. Okay. তিনচুলে নর্থ বেঙ্গলের এক অপরূপ সুন্দর অফবিট প্লেস। আর সেই তিনচুলেরই এমন একটা হোমস্টেতে আজকে আমি উঠবো যেটা হয়তো ভারতের সর্বপ্রথম হোমস্টে। ওখানে গিয়ে আমি জানতে পারি বলিউড টলিউড প্রচুর ফিল্মের শুটিং এই হোমস্টেতে হয়েছে। এছাড়াও লেজেন্ডারি সিঙ্গার স্যার অঞ্জন দত্তা থেকে শুরু করে রাইমা সেন, পরমব্রতর মতো অভিনেতা অভিনেত্রীও নর্থ বেঙ্গল আসলে এই হোমস্টেতেই ওঠে। আর হবে নাই বা কেন, এই হোমস্টেতে একটা আলাদাই ভাইবস রয়েছে, সেটা আমি গিয়েই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তোমাদের সব বলে দিলে ভিডিওটা তো কেউ দেখবে না, সেটা আমি ভালো মতোই জানি। তাহলে চলো সবটা তোমাদের বুঝিয়ে বলছি, আগে ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এই মুহূর্তে আমি রয়েছি লামাহাটা ইকো পার্কের একদম সামনে। দারুণ এখানে পাইন ফরেস্ট, পুরো বড় বড় গাছ ভরা। আমি অনেক বছর আগে এই পার্কের ভেতরে এসেছিলাম, 6 বছর হয়তো হয়ে গেছে, তারপরে আর আসা হয়নি। আর এই রাস্তা ধরেই এখন কিন্তু আমরা দার্জিলিং থেকে যাচ্ছি তিনচুলে। ইয়েস, এই মুহূর্তে লামাহাটা ইকো পার্কের সামনে রয়েছি, বাট আজকের আমাদের হোমস্টে আর ডেস্টিনেশন তিনচুলে। তো তিনচুলেতে দারুণ একটা থাকার জায়গার তোমাদেরকে আমি খোঁজ দেব। তো সুন্দর রাস্তা, সিনারি তোমাদেরকে উপভোগ করি আমি নিয়ে যাব তিনচুলেতে। আর এর আগের পর্বগুলো আশা করছি দেখেছো কেমন লাগলো। শিলিগুড়ি থেকে বাইক নিয়ে আমরা দার্জিলিং এসেছিলাম, যদি না দেখা থাকে দেখে আসো গিয়ে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক একটা ক্যাফেটেরিয়াতে, লামাহাটা ক্যাফে। ক্যাফেটা ভীষণ সুন্দর। আর ভেতরে আমরা আমাদের ব্যাগ পত্র, গ্যাজেটস সমস্ত কিছু এখানটা রেখেছি। আর এখানে মেনু কার্ড দেখে দেখা যাক কি অর্ডার দেওয়া যায়, তারপর কফি টফি খেয়ে আমরা রওনা দেবো সামনের দিকে। তো এই হয়ে গেছে রেডি আমার ক্যাপাচিনো, আর এই এসে গেছে ইন্দ্রর মিল্ক টি। অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি যেই জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে তিনচুলে। তোমাদেরকে বলেছিলাম তিনচুলের একটা দারুণ হোমস্টেতে যাব, খোঁজ দেব। তো সেই হোমস্টের বাইরেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই হোমস্টেটার নাম হচ্ছে গুরুং গেস্ট হাউস তিনচুলে। অসম্ভব সুন্দর জার্নিটা ছিল, রাস্তাঘাট দারুণ ছিল। আর এটা মেন রোডের একদম সামনেই হচ্ছে এই হোমস্টে। তো তোমরা যদি এনজিপি থেকে আসতে চাও, দার্জিলিং থেকে আসতে চাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। সবসময় ট্যুরিস্ট গাড়ি এখান থেকে যাতায়াত করে। আর আসো আমি একটু ভেতরটা দেখাই। এইখানে আমরা আমাদের বাইকটা রেখে দিয়েছি, লাগেজগুলো নেব। এখানে অনেক ক্যাটাগরির রুম আছে। যেহেতু আমি আজকের দিনটা এখানেই স্টে করছি, তাই সব কটা রুম তোমাদেরকে দেখাবো। সবচেয়ে বড় কথা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর গাছপালা, পাহাড়ি বিভিন্ন ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এসে একদম রিল্যাক্স হয়ে গেলাম। যেহেতু এখন ঘড়ির কাঁটা বলছে বাজে 2:17, তাই সবার আগে যেটা সারবো সেটা হচ্ছে লাঞ্চ। আর তার আগে লাঞ্চ করার আগে আমাদেরকে যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপর আর কি কি ক্যাটাগরির রুমস আছে, খাওয়া দাওয়া কিরকম, সব কিছুই কিন্তু ভিডিওতে ক্রমশঃ প্রকাশ্য। তো চলো আগে রুমের দিকে যাই। এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু হোমস্টে। আর নিচের ফ্লোরেও থাকার ব্যবস্থা, ওপরেও আছে। ওইদিকে কিন্তু লাক্সারি হোমস্টে রয়েছে, ওগুলোও তোমাদেরকে দেখাবো। সবটাই একই প্রপার্টি। তো চলো আমাদের রুমটাকে ভিজিট করিয়ে দিই। ভীষণ সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। এখানে আরও কিছু রুমস রয়েছে। এই হচ্ছে আমাদের রুমটা জাস্ট একবার দেখো তোমরা, দারুণ না? এখানে একটা টেবিল রয়েছে, এখানে কিন্তু জগ রয়েছে, গ্লাস রয়েছে, সুইচ তো রয়েছে। এখানে রয়েছে গণপতি বাপ্পার মূর্তি, আর একদম কাঠের পুরো
উডেন স্টে। এখানে কিন্তু একটা বড় কিং সাইজ বেড রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবে, 4 জনও হয়ে যাবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানে কিন্তু একটা টুল রয়েছে, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, রয়েছে মিরর, এই হচ্ছে মিরর, কার্টেন্স রয়েছে, বাইরের তো উইন্ডো রয়েছে। এখানে আমরা আমাদের হেলমেটগুলো রেখেছি, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, পিলো, টাওয়াল সবই রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে। আর এইখানে রয়েছে ওয়াশরুম, বেসিন রয়েছে, মিরর রয়েছে, ইংলিশ টয়লেট রয়েছে, গিজার তো থাকবেই, ঠান্ডার জায়গা। আর শাওয়ারের জন্য আলাদা জায়গা রয়েছে সেপারেট, যেখানে কল রয়েছে, বালতি, মগ সবই রয়েছে। দারুণ দারুণ সব মিলিয়ে। ওয়াশরুম থেকে রুম সবটাই দেখালাম, এবার বিশেষ যে আকর্ষণটা সেটা একবার দেখাই। প্রথমত এখানে তো জাইন্ট উইন্ডো রয়েছে, তোমরা ঘর থেকেই বাইরেটা উপভোগ করতে পারবে। বাট তাছাড়াও এখানে রয়েছে একটা দরজা, সেটা পার করে আসলে সুন্দর মোড়ার সেট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, যেই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে অসাধারণ ভিউ। মানে এখন গোটা 3 চুলেতে চলছে মেঘের খেলা, এই গোটা হোমস্টেটাকে পুরো মেঘ ঘিরে রেখেছে। মানে ভাবা যায় কি দুর্ধর্ষ সময় কাটানোর জায়গা। একটু আগে ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, আর কিছুক্ষণের মধ্যেই একটা মেঘের দর এসে পুরো আমাদের হোমস্টেটাকে ঘিরে ধরলো। দারুণ লাগছে। চলো লাঞ্চে যাই। মানে সত্যি কথা বলতে এই জায়গাটা এসে মানে শুধু মনে হচ্ছে ঘুরি, ভিডিও করি, এত সুন্দর লাগছে। বাট যাই হোক, কিছুটা জার্নি করেছি, তাই ব্যাগপত্র রাখবো রুমে, আর লাঞ্চে যাব, আর তোমাদের দেখাবো লাঞ্চে কি কি আছে। তারপর বল, এই গুরুং গেস্ট হাউসটা কেমন লাগলো তোর? সানগ্লাসটা পড়তে হবে না, বল বল বল, রিভিউটা দে। আরে সানগ্লাস ছাড়াই বল ভাই, আমি এমনি এটাই রাখবো। তোর সানগ্লাস পরে তোকে হ্যাবো কিছু শাহরুখ খান লাগে না, বলছি না তো কিছু। আমি এটাই রাখবো, তুই দেখে নিস। তুই কতক্ষণ রিভিউ দিবি? আমি পুরো ক্লিপটাই রাখবো। আচ্ছা কি ছেলে তুই, মেয়ে না ছেলে? আচ্ছা ঠিক আছে, পজ করছি নে, পর। ইন্দ্র, কেমন লাগছে গুরুং গেস্ট হাউসে এসে? মানে সিরিয়াসলি একটা অদ্ভুত একটা ফিল কাজ করছে, মায়াবী পরিবেশ না একটা পুরো? চারিদিকে গাছগাছালি ভরা, আর ওয়েদার তো সবসময় নর্থ বেঙ্গলের আলাদা করে বলার কিছু নেই। দারুণ পরিবেশ এখানটা। এমনিতে তিনচুলে আমার নর্থ বেঙ্গলের অনেকগুলো অফবিটের মধ্যে সেরা লেগেছিল আমি যখন এসেছিলাম এর আগে। এবারেও সেটা থেকে আলাদা কিছু হবে না, এটা বুঝতেই পারছি। আর হোমস্টেটা? হোমস্টেটা দুর্দান্ত। রুমটা কিরকম? ব্যালকনি? বিশেষ করে রুমের ওই সাইডে যে ভিউ, মানে যেখানটা দেখা যাচ্ছে ওই ব্যালকনি করা যায়, দুর্ধর্ষ। চল তাহলে লাঞ্চটা সেরে নি তাহলে। আমরা এখনো কিছু ছাড়িনি, রাইডিং গিয়ারগুলোও পড়া রয়েছে। ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে তারপর রুমে গিয়ে ফ্রেশটা হব। চলো। দেখ ইন্দ্র, একটু আগে পুরো ক্লিয়ার ছিল, আর হঠাৎ করে পুরো মেঘে ভরে গেছে না? এই হচ্ছে হোমস্টে গুরুংয়ের খাবার দাবারের জায়গা। বাহ, সুন্দর সেট আপ করা, অনেক সিটিং এরিয়া রয়েছে, আর সাথে এত সুন্দর ভিউ তো আছেই। লাঞ্চের জন্য এসেছিলাম নিচে, আর আমি দেখলাম এই নিচেই হরিণ, কিন্তু আমি শিওর ভুল দেখিনি, এটা বার্কিং ডিয়ার ছিল। আয় আয় আয়, এটি সাবাস, সাবধানে আসতে যেন পালিয়ে না যায়। আমি শিওর ওটা বার্কিং ডিয়ার ছিল, একদম হোমস্টের সামনে আমাদের এই হোমস্টে, আর এই যে নিচে। আর ঠিক এই জায়গাটাতে আমি হরিণ দেখেছি, আমি শিওর। ইন্দ্র বলছে তুই ভুল করিস, এটা বললাম না ভাই, এত ভুল আমার হবে না। এবার কোনো রকমভাবে আওয়াজ পেয়েও বেরিয়ে গেল না তো। এই জায়গাটাতেই কোথাও একটা ছিল। এবার গাছগুলোও নিচের অনেক বড় বড়, ঢুকে থাকলে বুঝতে পারবো না, বাট আমি শিওর দেখেছি। এই দেখো এই দেখো, আমি বললাম না আমি ভুল দেখিনি। ইস, বেরিয়ে গেল ভাই। আরে ইয়ার, কি বললাম, আমি ভুল দেখিনি ভাই। আমি ওয়াইল্ড অ্যানিমালস ভুল স্পট করি না। জামটা দিয়ে বেরিয়ে গেল দেখলি, ও কিন্তু বুঝতে পেরেছে আমরা রয়েছি। বার্কিং ডিয়ারটা ছিল উপরি পাওনা। এখন বসে গেছি লাঞ্চে, আর আমি তো রয়েছি গুরুং হোমস্টে, যেটা রয়েছে তিনচুলেতে। এখানে আরও অনেক কিছু দেখা যায়, যেহেতু একটা ফরেস্ট এরিয়ার মধ্যে হোমস্টে। কী কী দেখা যায় না যায় সেগুলো তো বিস্তারিত তোমাদেরকে বলবোই। আপাতত লাঞ্চে কী কী আছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে গাওয়া ঘি, একদম হোমস্টেতেই তৈরি হয়। তাছাড়া রয়েছে ডাল, এখানে একটা সবজি রয়েছে, ভেন্ডি আছে আমি বুঝতে পারছি, আর ডিম কারি রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা, দারুণ লাগছে। আর সবচেয়ে বড় কথা, কাঁসার থালায় মানে খাবারটা দেয়া হয়েছে, যার জন্য বেশ আরও সুন্দর লাগছে। কাঁসার থালায় খেলে কিন্তু একদম মন ভরে যায়। ও আরও একটা কিছু অ্যাড হয়েছে, আরে সবাস, মাছ ভাজা, একদম গরম গরম এখনও হচ্ছে, পুরো মাছ ভাজা রয়েছে। তো বুঝতেই পারছো, সব মিলিয়ে কিন্তু লাঞ্চটা আমাদের জমে গেছে। চলো লাঞ্চটা এবার কমপ্লিট করি, তারপর তোমাদেরকে বলবো যে খাবার দাবারের স্বাদ আমার কেমন লাগলো। আমার খাওয়া কমপ্লিট, এই খেলাটা মোছাও হয়ে গেছে অলমোস্ট, আর ও এখনও বসে বসে খাচ্ছে।
যাই হোক, একটা কথা বল, খাবার দাবার কেমন লাগলো একটু জোরে বলি, মাইকটা আমার গলায় লাগানো। অনেস্ট রিভিউ দে, কিন্তু কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার ভালো তো লেগেইছে, কিন্তু অবাক লেগেছে মাছটাকে, যে পাহাড়ে এত টেস্টি করে মাছ ধরবে। সেটাই, মানে একদম পুরো ফ্রেশ মাছ, মানে একদম কলকাতা যেরকম খাই ওরকম। মানে আমি জিজ্ঞেস করবো পরে যে মাছটা এত টেস্টি কি করে পাহাড়। আর ঘিটাও দারুণ ছিল, ডিমের ঝোলটাও ভালো, সব মিলে খাওয়ার দাওয়ার কিন্তু দারুণ। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, আর ঘিটা অসম্ভব সুন্দর ছিল, মানে একটু আলাদা লেগেছে। বললো এখানকার হোমমেড ঘি আর কি, হ্যাঁ দারুণ ছিল। এই দেখো, এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। এক্ষুনি কালিম্পংটা পুরোটা দেখা যাচ্ছিল, আর হট করে একগুচ্ছ মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে সামনেটা। মানে এটাই আনপ্রেডিক্টেবল ওয়েদার পাহাড়ের, কিছু বলা যায় না, বাট জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, পুরো ঢেকে যাচ্ছে। বাহ, চলো এবার তোমাদেরকে একটা ডিলাক্স রুম দেখাই। এই হচ্ছে ডিলাক্স রুম, বড় একটা কিং সাইজ বেড রয়েছে, আরামসে 3 জন শুতে পারবে। লাইট লাগানো রয়েছে খুব সুন্দর। ওখানে একটা টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, জগ, গ্লাসের সেট সব কিছুই রয়েছে। এইদিকে সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে, উপরে মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এটা কি, ওই জল টল রাখার মতো একটা জিনিস, খুব সুন্দর। সুইচ বোর্ড তো রয়েছে, এখানে টাওয়াল রয়েছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, মিরর, গিজার। ওয়াশরুমটাও অনেকটা বড় ওয়াশরুম। আর এই সাইডটা, এখানে র্যাক করা, যেখানে ভগবান রয়েছে, সুন্দর লাগছে। এখানে গল্পের বই দেয়া হয়েছে, তোমরা চাইলে গল্পের বই পড়ে টাইম পাস করতে পারো। টিস্যু রয়েছে, সোপ রয়েছে, অ্যাশট্রে রয়েছে। এদিকে টিভি রয়েছে, এখানেও একটা র্যাক রয়েছে যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, তোমরা এখানে লাগেজ টাগেজ রাখতেই পারো। নিচে ডাস্টবিন। এদিকে একটা খুব সুন্দর মোড়ার সেট রয়েছে, আর একটা বড় সেন্টার টেবিল রয়েছে। এদিকেও একটা ছোট টুল রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। আর উপরি পাওনা হিসেবে এইখানে বসে বা খাট থেকেই তোমরা পেয়ে যাবে এরকম পাহাড়ের অসাধারণ ভিউ। আর ঠিক ওই জায়গাটা দিয়ে আমি হরিণটা দেখেছিলাম, তো তোমরা রুম থেকেও কিন্তু এখানে হরিণের দেখা পেয়ে যাবে। এই গাছপালাগুলো গোটা হোমস্টেতে ভরা, এটাই হোমস্টেটাকে কিন্তু আরও স্পেশাল করছে। দারুণ লাগছে। এদিকেও গাছপালা রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাইক, এখানটা রাখা রয়েছে। চলো তোমাদেরকে দেখাই এবার। পুরো কাঠের, ও দেখিয়ে দিই, পুরো মনে হচ্ছে গাছ ধরে বসানো, না এত নিখুঁত কাজ। এই হচ্ছে কটেজ ক্যাটাগরির রুম। বাবা, বিশাল বিছনা, 2টো বেড একসাথে করা হয়েছে, অনেকটা বড়। এইখানে রয়েছে ডাস্টবিন, হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় র্যাক করা যাবে এখানে। আর এরকমই চেয়ার রয়েছে বেতের, সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে। বা এরকম টিভি অনেক দিন পর দেখলাম আমি। এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে, তোমরা অনেক কিছু এখানে রাখতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে। এদিকে রয়েছে এরকম সুন্দর মিরর, টিস্যু পেপার রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, সোপ রয়েছে। আর আমি রয়েছি, পেছনে ঘড়িও রয়েছে। এই যে, হ্যাঁ, বেড তো দেখালামই। এখানে দেখো একটা টেবিল রয়েছে যার মধ্যে 2টো ইলেকট্রিক কেটেল রয়েছে, জগ গ্লাস রয়েছে। এই হচ্ছে সুপার ডিলাক্স রুম। একটা বড় বেড রয়েছে, কিং সাইজের বেড। আর ওখানে কিন্তু টেবিল রয়েছে, জগ গ্লাসের সেট রয়েছে, টাওয়াল রয়েছে, বড় ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে। আর এখানেই দেখো সেই রাজারা যেইভাবে বসতো, সেই রকম পুরো একদম মেহফিল জমে যাবে ওরকম ব্যাপার একটা। টিভি রয়েছে এখানে। আর এখানেও সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, দুদিকে 2টো চেয়ার রয়েছে, ওদিকেও র্যাক রয়েছে, ঘড়ি, ওপরটা এইরকম কাচের। আর এখান থেকে তোমরা বাকি রুমগুলোর মতোই পেয়ে যাবে দারুণ ভিউ। রুম ক্যাটাগরি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে দারুণ সুন্দর, যেরকম পরিবেশ, প্রত্যেকটা জায়গায় ফুল গাছপালা লাগানো বিভিন্ন রকমের, তার উপরে এত সুন্দর রুম। যাই হোক, বুকিং নাম্বার তো স্ক্রিনে গোটা ভিডিওতে শোই হবে, ডেসক্রিপশন বক্সেও ডিটেলস থাকবে, কোন রুমের কি প্রাইস না প্রাইস সব কিছু তোমাদের জন্য স্ক্রিনে শো হয়ে যাবে, তোমরা সবই দেখতে পারবে। ডেসক্রিপশন বক্সে থাকবে ফুল ডিটেলস, আর অ্যাড্রেস, এক্স্যাক্ট লোকেশন, সবটা তোমাদেরকে ধীরে ধীরে আমি কিন্তু পর্বতে
বলে দেবো। এখন আপাতত আইডিটা জমা দিলাম, আমাদের এখন এন্ট্রি করা হয়নি, তো আইডি প্রুফ মাস্ট এন্ট্রি করতে গেলে, সে তোমরা যে কোনো হোমস্টে বা হোটেলে যাও দরকার। তো ইন্দ্রকে দিয়ে পাঠালাম, ও গেছে এন্ট্রি করতে। যাই হোক, ইন্দ্রকে বলেছে আইডিটা দিতে, ইন্দ্র বলছে যে এক্ষুনি কান্না পড়েগা। আমি ইন্দ্রকে বলছি বাহ বাহ বাহ, তোর হিন্দি তো দারুণ। তো চলো রেস্ট মনে হয় না আর করা হবে, কারণ এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, এখান থেকে একটুখানি গেলেই গুম্বাধারা ভিউ পয়েন্ট। তো আলো থাকতে থাকতে ওখানটা একটু যাবো, গিয়ে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। বেরোনোর আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যালকনি এরিয়া, বসার জায়গাটা। আর এই সামনেটা জাস্ট তোমরা দেখো, একগুচ্ছ মেঘ সামনে জমাট বেঁধে রয়েছে, কি সুন্দর লাগছে না? আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মেঘ, আর এই ওপরেই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে প্রচুর, ওটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। আর ঠিক একটু এই সাইডে এঁকে বেঁকে চলেছে তিস্তা নদী। মানে এই হোমস্টেতে থাকলে তোমরা একসাথে কত কিছু দেখতে পারবে, বুঝতে পারছো? মানে সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগবে, চোখ দিয়ে দেখলে ক্যামেরায় তো অত ভালো বোঝা যায় না, বাট স্টিল ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওফ, এই ব্যালকানি থেকে যদি এরকম ভিউ পাওয়া যায় আর কি চাই। ইন্দ্র, এই গানটার আমার কেনা রয়েছে, এই গানটা, ঠিক আছে? তো এই গানটা যদি আমি চালাই ব্যাকগ্রাউন্ডে, মানে এখন চলছে, আমি কি কপিরাইট খাবো? গানটা কিন্তু আমার কেনা রয়েছে এক্স্যাক্টলি। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি। চলো 10-5 মিনিট বসে নিয়ে আবারও বেরোলাম, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 4:31। আর ওখানে আমরা যাবো, কোথায় যাবো? তুই তো ভিউ পয়েন্টটা কি নাম? গুম্বাধারা ভিউ পয়েন্ট। আমি খেয়াল করিনি। ও চল যাওয়া যাক। এই যে আমাদের সফর সাথী, আমাদের বাইক এখন অবধি দারুণ সার্ভিস দিচ্ছে, যেটা আমরা রেন্ট করেছি শিলিগুড়ির বিগেস্ট বাইক রেন্টাল স্টোর বাইকওয়ালে ভাইয়ার থেকে, যার নাম্বার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। দাঁড়া ভাই দাঁড়া, আসছি আমি। চল রওনা দেওয়া যাক তাহলে। যেহেতু আমরা বাইক এনেছি আর এখন পড়ন্ত বিকেল, তাই আমরা বাইকে করেই বেরোলাম। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা হেঁটেও ভিজিট করতে পারো, আর তাছাড়া যদি আলাদা করে কোনো সাইট সিন করতে চাও এই হোমস্টেতে বললে সমস্ত ব্যবস্থা কিন্তু ইনারাই করে দেবে, আর খুব ভালো মানুষ ইনারা। ভালো লাগলো সবার সাথে কথাবার্তা বলে। আর রাস্তাটা এখন আলাদাই, পুরো মায়াবী একদম। ভাই রাতের বেলা এখানে আসবো, গা ছমছমে পরিবেশে ভূতের ঘটনা শুনবো, সেই লাগবে। ফাইনালি 4-5 মিনিট পরই আমরা চলে এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্ট। সুন্দর বসার জায়গা রয়েছে এখানে, ওখানেও রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ভিউ, দারুণ সুন্দর লাগছে। আমরা ওই ওপরটা থেকে আসলাম, যদিও এখন এই পাশটা তো তাও ভিজিবল, বাট এই জায়গাটা পুরো ঢেকে গেছে মেঘে, কিছুই দেখা যাচ্ছে না এরকম। तिमीलाई नै कुर्दा कुर्दै बित्लायो जिन्दगी त्यसैले आउन माया। সত্যি কথা বলতে ভিউ পয়েন্ট অনেক দেখেছি, কিন্তু এই ভিউ পয়েন্টটা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আমাদের হোমস্টের একদম কাছে, অবাক করার মতো। আমি বলছিলাম মেঘলা মেঘলা কিছু দেখতে অনেকে, বাট এই মেঘলা বলেই যে মেঘের খেলাটা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে, এটা মুখে বলে অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো নয়, এত সুন্দর। এখানে বেশ কিছুটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। তো চলো আরও 5-7 মিনিট কাটিয়ে ফিরবো আমাদের হোমস্টেতে। এই দেখো ভিউ পয়েন্টে এসছি, এখানে একটা কিউট ডগ রয়েছে, হেভি কিউট। কিন্তু আর একটা যেটা দারুণ জিনিস, ওর আবার একটা বাচ্চা রয়েছে ওইখানে, পুরো পুতুলের মতো লাগছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ একদম মনে হচ্ছে পুতুল, কি কিউট দেখো। ভিউ পয়েন্ট থেকে ঘুরে টুরে তো আসলাম, আর তারপরে হয়ে গেছে এখন সন্ধে। ঘড়ির কাঁটা বলছে ওই 6:30 মতো বাজে, আর এখন আমাদের শুরু হবে একটা জমজমাটি পার্টি।
পুরোটা বুঝিয়ে বলছি। এই হচ্ছে রুমের সাথে লাগোয়া আমাদের ব্যালকনি, আর এখানে আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে গরম গরম ভেজ পকোড়া, সাথে রয়েছে টমেটো সস, আর এদিকে রয়েছে গরম গরম চা। চলো ভেজ পকোড়া চায়ের সাথে আমাদের সন্ধেটা জমে যাবে। আর বললাম একটা জমজমাট ব্যাপার হবে, সেটা কি হবে একটু পরে তোমরা দেখতেই পারবে। লবি এরিয়াটাতেও বসে চা খাওয়া যায়, খুব সুন্দর জায়গা, কমন রুম যেটা। বাট আমি ভাবলাম এত সুন্দর রুম আছে, এরকম ব্যালকনি, তো ব্যালকনিতে বসেই খাওয়া যাক। তো তোমাদেরকে যে সারপ্রাইজের কথা বলছিলাম, এটাই ছিল সেই সারপ্রাইজ। ইন্দ্র কিন্তু যতটুকু পারে ও বাজালো। আর এই হোমস্টেতে আসলে তোমরা এরকম গিটার পেয়ে যাবে। তোমরা যারা গ্রুপে আসো গিটার বাজাতে পারো, তোমাদের জন্য কিন্তু দারুণ হবে। আমরা দুজনের মধ্যে সেরকমই হ্যাবুক ভালো কেউই বাজাতে পারি না, তো তাই হোমস্টের যে দাদা রয়েছেন উনি আমাদেরকে কিন্তু বাজিয়ে শোনাবেন। ব্যাপারটা হচ্ছে এই হোমস্টে এরিয়াগুলো যেটা অফবিট এরিয়া, এখানে কিন্তু করার মতো সেরকম কিছু থাকে না রাতে, তাই বনফায়ার, বারবিকিউ চিকেন আর এরকম গিটার যদি থাকে তাহলে কিন্তু জমে যায় আড্ডা একেবারে। এখানে অনেক বড় লবি এরিয়া, ওপেন এরিয়া রয়েছে, বাট আমরা বললাম যে আমাদের ব্যালকনিতে দাদা চলে আসো, বিকজ ব্যালকনিটা এত সুন্দর আর ভালো ভিউ পাওয়া যায়, তো এখানেই আমরা একটুখানি এনজয় করি। আমরা একটুখানি ব্যালকনির লাইটটা অফ করে দিলাম, জাস্ট ভাইবসটা নিচ্ছি। দাদা এখানে গিটার বাজাচ্ছে, আর লাইটটা অফ করে দিলেই গোটা কালিম্পংয়ের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। हिजो आज तिम्रो मेरो कुराकानी हुँदै, भोलि पर्सि हे माया प्रीति बस्ने हो के कतै, अहिलेलाई त राखिरहेछु सम्हालेर मुटु, तर भोलि कतै तिमीले चोरी लाने हो कि, भन मात्रै तिमीलाई के चाहिन्छ दिन्छु म सबै, तर चिया चिया मुटु मेरो नगरिदिनु है, तिमीलाई नै कुर्दा कुर्दै बित्लायो जिन्दगी, त्यसैले आउन माया सोच रहे कि सब शादी करेंगे, शादी के बारे में सोच रहे हैं आप? अगर ये गिटार बजा के यही गाना कहीं पे भी कर दीजिएगा, लड़कियां पागल हो जाएंगे भैया, सच में सच में। धन्यवाद, सुन के अच्छा लगा, मतलब सुन के बहुत अच्छा लगता इम्प्रेसिव है। नहीं ये सच बात है, ये सच बात है। की बोलছিস ইন্দ্র? এটা দুর্ধর্ষ ভাই, जल्दी होने वाला है इसका। মানে দারুণ সুন্দর সন্ধ্যাবেলাটা আমাদের। পুরানো দিনের কথা ভুলবি ঘিরে, হায় সে চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়, হায় আরে টিবার হায় হে শাখা প্রাণীর মাঝে, হায় মোরা সুখের দুঃখের কথা কবু প্রাণ জুড়াবে তাই। সত্যি কথা বলতে রাতটা জমে যাবে জানতাম, এতটা জমে যাবে ভাবতে পারিনি। পুরো বুকে কানেক্ট করেছে দাদার ব্যবহার, দাদার গান, সব মিলে এটুকু বলতে পারি আমি অনেকবার নর্থ বেঙ্গল এসেছি, বাট আজকের রাতটা আমি আমার লাইফে ভুলতে পারবো না। ইট ওয়াজ আ ম্যাজিক্যাল ফিলিংস, মানে আই এম স্পিচলেস রাইট নাও। তো তোমরা যদি আসো তোমরা ফিল পাবে এরকম, এটাই বলার। তো চলো আবারও ফিরে আসবো ডিনার টাইমে। হটপটে আমাদের খাবারটা দেয়া হয়েছে, এটুকু জানি যে রুটি আছে, কারণ জিজ্ঞেস করেছিল ভাত খাবে না রুটি খাবে, তারা বলছিলাম যে না আমাদেরকে রুটি দেওয়ার, যেহেতু আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো ভাবলাম রুটিটাই ঠিক হবে। এখানে এরকম লঙ্কা পেঁয়াজ দেয়া হয়েছে। রাতের খাবার দাবারের আয়োজন বেশ ভালোই ছিল, সত্যি কথা বলতে স্বাদও ছিল এক কথায় দারুণ। ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর সত্যি কথা বলতে খাবার দাবারের সাথে জাস্ট অসাধারণ ছিল।
চারিদিকে সস্তার হোমস্টে ভরে গেছে, বাট এটা কিন্তু একটা দারুণ স্ট্যান্ডার্ড হোমস্টে, যারা নিজেদের রেপুটেশন বহু বছর ধরে রেখে দিয়েছে। এই হোমস্টের অনেক হিস্ট্রিও আছে। কালকে সকালে তোমাদের যাবতীয় সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। আর ভিডিওর কোথাও না কোথাও তোমরা দেখেছো স্ক্রিনে বুকিং নাম্বারটা শো হয়েছে, বাকি ডেসক্রিপশন বক্সে থাকবে সমস্ত ডিটেলস। এই দেখো, জাস্ট সামনেটা আসলাম, সামনে দুটো আলো জ্বলছে গেটের কাছে, আর কিভাবে বৃষ্টি হচ্ছে, উফ, আলাদাই লাগছে চারিদিকের পরিবেশটা। The next morning. তো হে বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তিনচুলে। আমি রয়েছি তিনচুলের গুরুং গেস্ট হাউসে। দারুণ একটা হোমস্টে, মানে পাহাড়ের কোলে অসাধারণ একটা থাকার ব্যবস্থা। কালকে সবটাই তোমাদেরকে দেখালাম, তারপর তো শুয়ে পড়েছিলাম। আর আজকে ভোরবেলা থেকে উঠে দেখি হচ্ছে প্রচুর বৃষ্টি। ভেবেছিলাম ভোরবেলা পায়ে হেঁটে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গুম্বাদারা ভিউ পয়েন্ট এখানে রয়েছে, এছাড়াও পায়ে হেঁটে তোমরা কাছেই মনেস্ট্রি যেতে পারো, ট্রেক করতে পারো, এখানে কিন্তু হাইকিং করারও জায়গা রয়েছে। ভেবেছিলাম কিছু কিছু জিনিস তোমাদেরকে ভোরবেলা উঠে আমি দেখাবো, বাট যে হারে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে না সেইগুলো দেখাতে পারবো। বাট তোমরা আসলে সব কিছু করতে পারবে যদি ওয়েদার ভালো থাকে তো। আর এসে গেছে মর্নিং টি, এখানে রয়েছে কুকিজ আর এই রয়েছে চা। সকাল থেকে হচ্ছিল প্রচুর বৃষ্টি, বাট এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু গোটা জায়গাটা আবার মেঘে ভরে গেছে। চলো এখন যাব ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চেক আউট করবো, বাট চেক আউটের আগে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস আমি প্রোভাইড করে দেবো। কালকে ঠিক এই জায়গাটাতেই হরিণটা দেখেছিলাম যখন এসে লাঞ্চ করতে এসেছিলাম। সবার প্রথমে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হোমস্টের যিনি ওনার রয়েছেন। नमस्ते भैया। Namaste, Dipen Gurung है ओके, name. और ये है मतलब इस होमस्टे का मेन शेफ, राइट? Yes. ओ, तो इनके बारे में कुछ बोलिए। अच्छा, ये है हमारा भाई है, ये दोनों भाई है। okay? अच्छा, ही इज वेरी वेल नोन, कलकत्ता में सबको इसको पहचान। भैया के बारे में तो हम आते हैं बाद में, एक एक करके अभी हो जाए। ये है ही डिड हिज होटल मैनेजमेंट ओह, फ्रॉम दार्जिलिंग। ओके, उसके बाद he was trained in Radisson, Hyderabad, ग्रेट, and then now he's come back home to help us. Okay, so he's running the kitchen show. ओके, दैट्स गुड। तो आप पहले बता दीजिए कि आज ब्रेकफास्ट में क्या क्या है हमारे लिए। आज ब्रेकफास्ट में मेनली तो हम लोग का ये नेपाली आलूदम, ओके, जो हम लोग यहाँ पे जब कोई भी फेस्टिवल वगैरह होता है तो ये बनता ही है। ओके, और इसके बाद ये हम लोग का गोरखा चटनी बोलते हैं। अच्छा। इसको हम लोग सभी इवेंट में बनाते हैं ओके, यहाँ पे। ओके। और उसके बाद ये ये तो एग ऑमलेट है, पता चल गया। ये क्या है? ये मिक्स पिकल। मिक्स पिकल है, और ये पराठे के ऊपर कुछ कुछ दिख रहा है, ये क्या है? इसमें कैरेट दिया है, ओह। कोरिएंडर, अच्छा, अच्छा, अच्छा। ये सब कुछ वो मिक्स करके मिक्स उससे करके, बनाया है। और ये कर्ड, ये हम लोग का ओके। लोकल जो दही, हम ओह। लोग का घर का जो गाय है उससे हम लोग इसको जमा के जैसे रखते हैं। कल का घी था, घी था, इसे। मतलब उसका टेस्ट तो बहुत ही बढ़िया था। अभी देखते हैं कि ये कैसा होता है। ये एकदम प्लेन कॉर्ड है। ओके, ओके, सेहत के लिए भी ये काफी अच्छा रहता है। आप कैसे हो, बोलिए। जी नमस्कार। नमस्कार। वीरेंद्र शर्मा, यहाँ पे मैं किचन में भी काम करता हूँ। ओके, ऑलराउंडर सब जगह Okay. बाहर सब देखता हूँ। সত্যি এখানকার ম্যানেজমেন্ট ভীষণ ভালো, মানে যেটা যখন বলা হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর একজনকে তো তোমরা আগে থেকেই চেনো, সেটা হচ্ছে ইনি, সবাই চেনো, রাজেন্দ্র। Yes, আই রিমেম্বার ইউর নেম। তো দাদা কিন্তু কাল আমাদের আসর জমিয়ে দিয়েছিল, সন্ধ্যেবেলা এমন গান করেছিল, বিশেষ করে যখন রবীন্দ্রসঙ্গীতটা মানে দাদা ধরলো, মানে আমি কি বলেছিলাম যে আই এম জাস্ট স্পিচলেস राइट नाउ ওই টাইমে। তো थैंक्स टू ऑल ऑफ यू, बहुत अच्छा मेमोरीज कलेक्ट हुआ यहाँ से। होपफुली जो लोग देख रहे हैं कैमरे के उस पार से, सबको पसंद आए, सब आए यहाँ पे। बाकी जो बुकिंग नंबर आपको स्क्रीन में शो होता रहेगा, তোমাদের স্ক্রিনে শো হবে গোটা ভিডিওতে, আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সেও তোমাদের জন্য থাকবে। বাকি আরো কিছু কথা আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে ওনার দাদা থেকে শুনে নেব। তো চলো খাবারটা ঠান্ডা হওয়ার আগে কমপ্লিট করে নিই। আর এখনো কিন্তু সময় হয়ে গেছে আমাদের চেক আউট করার।
তার আগে কয়েকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যেই কারণে এই হোমস্টেটাকে বাকি সমস্ত নর্থ বেঙ্গলের হোমস্টেগুলোর থেকে আলাদা করে। তো সেই জিনিসগুলো কি? ऐसा कुछ सुनने में आ रहा था कि ये सबसे पहले मतलब यही होम स्टे बना था नॉर्थ yes, बंगाल में। yes. Not just in North Bengal. ओके It could be one of the first homestays ओके in India. Okay. Oh. 1998 में हमने शुरू किया था हमारे घर से। और काफी सारे मतलब बंगाली एक्टर एक्ट्रेस यहीं पे आते Lots, हैं lots, शूट के लिए, रहने के लिए। कौन कौन एक दो नाम बता दीजिए। Of course, I mean Anjan Da. He's been patronizing us for a very long time. ही इज अ लेजेंड Okay. एक्चुअली। So thanks to Anjan Da for taking us Oh. forward. Irfan Khan. sir. Irfan Khan. Okay. So he was playing the lead role there. Raima Sen, Parambrata, everybody's been here. ओह Okay, so I hope they liked it. Okay, and बहुत ही simple है हमारा. There's nothing flashy about it. छोटा सा होम स्टे है, 12 रूम है, and but it's slightly expensive है comparatively. I wouldn't say, I mean, exorbitantly high, but on homes with whatever other homestays are offering, we are slightly, price wise we are slightly expensive, but we do not compromise on any front. एग्जैक्टली बिकॉज आप लोगों ने स्टैंडर्ड ही बहुत हाई सेट किया है, बहुत सुंदर, मतलब सब कुछ फैसिलिटीज है, बिहेवियर अच्छा है, खाना अच्छा है। তো যেখানে সবকিছু ভালো সেখানে একটু খরচা তো আছেই। সস্তার জিনিসে যেরকম কিছু কিছু ব্যাপার এদিক ওদিক থাকে, সেরকম ভালো জিনিস পেতে গেলে একটু তো খরচা হয়। This is in Tinchule. Okay. Okay, एकदम in proper Tinchule में है। तो अगर WhatsApp में कॉल करे या WhatsApp में आप मैसेज कर देगा, जो अब स्क्रीन में आप दिखा रहे हैं, तो I think that would be very helpful. थैंक यू सो मच। It's a pleasure. Okay. सेम हियर, Watching it. बहुत अच्छा लगा। मतलब इतना सारा मैं जगह घूमता हूँ, मेरा घूमने का ही काम है, सबको दिखाने का काम है, पर आपका ये होम स्टे हमेशा मेरे दिल में मतलब एक जगह बना लिया है। Thank तो you थैंक्स so टू यू much. आल्सो। That is what we also plan. You come in as a guest and go as a family. ऐसे हुआ है अभी तक। People have been coming here for 10 times, 12 times. ऐसे repeat guests. ओके तो इसके हिसाब से वी विल मीट अगेन। Surely, surely. চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই। এই মায়াবী পরিবেশকে সাক্ষী রেখেই ভিডিওটা এন্ড করব, তারপর রওনা দেবো সামনের দিকে। ব্যাপারটা হচ্ছে এই ফরেস্টে কিন্তু লেপার্ডও আসে। আমাদের যিনি ওনার দাদা ছিলেন, ওনার অনেকগুলো ছাগল নিয়ে গেছে। তো হরিণ আছে, লেপার্ডস আছে, আরও অনেক বার্ডস আছে। তোমরা যারা বার্ডিং করো তোমাদের জন্য কিন্তু আইডিয়াল প্লেস এটা। আর সকালে যেটা বলছিলাম যে তোমরা কিন্তু হাইকিংও করতে পারবে, ট্রেকিং করতে পারবে, কাছেই মনস্ট্রি আছে। আজকে ওয়েদারটা খারাপের জন্য আমরা সেগুলো পারলাম না, বাট যদি আবার কখনো এই হোমস্টেতে আসার সৌভাগ্য হয় তো ডেফিনেটলি সেই সবটাই করবো আর তোমাদেরকেও দেখাবো। চলো আজকের জন্য এতটাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ জার্নিতে, ফ্রেশ কোনো ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।